আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মাল্লা নাবি ইবাদা। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করে সুন্দর অবয়ব দিয়ে বিবেক বুদ্ধি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সেই আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সলাত ও সালাম নাজিল হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে বসেছি বা যে বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করছি, বিষয়টা হচ্ছে কিয়ামুল লাইল বা রাত্রের সালাত। রমজান মাসে রাত্রের সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে রাত্রের সালাত কিভাবে আদায় করেছিলেন, সেই বিষয়ের উপর আমি আজকে সংক্ষিপ্ত আকারে আলোকপাত করব আপনাদের সামনে। এই বিষয়ের উপর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুখারী থেকে নিয়ে সিয়াসিত্তার অনেক কিতাবেই একটি সুন্দর সুস্পষ্ট রেওয়াত পাওয়া যায়। এর হাদিসটা মূল মুসনাদে ইমাম মালিকের গ্রন্থ থেকে উল্লেখ করা হয়েছে, ঠিক এই কায়দাতেই, যা আপনাদের সামনে আমি পেশ করছি। রেওয়াতটা নিয়ে আসা হয়েছে মুসনাদে ইমাম মালিকের 9 নম্বর রেওয়াত থেকে। আবু সালামা ইবন আব্দুর রহমান আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহু কাইফা কানাত সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদানা ওয়ালা ফি গায়রি। রমজান এবং রমজানের বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইল বা তারাবি সালাত বা রাত্রির সালাত কেমন ছিল, এই বিষয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করা হলো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর করলেন ঠিক এইভাবে, ফাকালা মাকানা ইয়াজিদু ওয়ালা ফি গায়রি আলা ইহদাউ আশরাতা রাকাতান। তিনি উত্তর করলেন যে মাকানা ইয়াজিদু বেশি ছিল না, আলা ইহদাউ আশরাতা মানে 11 রাকাতের বেশি ছিল না। তিনি উত্তর করলেন সেটা কোন সময়, বলছে যে রমজান এবং রমজানের বাইরে আলা ইহদাউ আশরাতা রাকাতান ইউসাল্লি আরবাআ ফালা তাসআল আন হুজবিহিন্না ওয়া তুলিহিন্না। এবং সেই সালাতের দীর্ঘতা সম্বন্ধে, সেই সালাতের বড়ত্ব সম্বন্ধে, সেই সালাতের সৌন্দর্য সম্বন্ধে আমাকে প্রশ্ন করো না। ইউসল্লি আরবাআ ফালা তাসআল আন হুজবিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসল্লি সালাসান। আবারও তিনি ওই রূপেই 4 রাকাত আদায় করলেন। সেই সালাতের সৌন্দর্য ও দীর্ঘতা সম্বন্ধে আমাকে প্রশ্ন করো না। সেই সালাতটা এত সুন্দর ছিল, হুসবিহিন্না শব্দটি এখানে নিয়ে আসা হয়েছে, এত সুন্দর ছিল, হুসবিহিন্না তুলিহিন্না, এবং এত পরিপাটি ছিল, এত দৈর্ঘ্যতা ছিল, সেই সম্বন্ধে আমাকে প্রশ্ন করো না। তারপর তিনি 3 রাকাত আদায় করলেন, সুম্মা ইউসল্লি সালাসান। তারপর তিনি 3 রাকাত আদায় করলেন। এই হাদিসটা বুখারী শরীফে এসেছে। বুখারী শরীফের 2012 প্রকাশনীতে, যেটা দ্বিতীয় সংস্করণ হিসাবে এসেছে, সেখানে হাদিস নম্বর 1081-তে পাওয়া যাবে। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ হাদিস গবেষণাগারের যে হাদিস খণ্ড, সেখানে পাওয়া যাবে। অধিকাংশ বাংলাদেশের যে হাদিস গ্রন্থগুলা আমাদের মাযহাবদারী ভাইয়েরা মেনে চলেন, সেটার যে গবেষণাগার,
সেই গবেষণাগারের নামই হচ্ছে হাদিস ফাউন্ডেশন, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। যাই হোক, এই হাদিস অনেক কিতাবে পাওয়া যাবে, আমি কয়েকটার নাম করছি। আবু ইয়ালা 4788-তে, ওরফে সাজি আনোয়ার শাহ কাশ্মীরির একটা কিতাব আছে, হানাফি মাযহাবের শ্রেষ্ঠ একজন আলেম, সেই সাজি কিতাব গ্রন্থে পাওয়া যাবে 837 নম্বর হাদিস গ্রন্থে। হাদিস গ্রন্থের এই ওরফে সাজি ইসলামের এই যে কিতাবটা, এই কিতাবের 837 নম্বরে পাওয়া যাবে এই ইবারতটা। মুসলিম শরীফে 1596 নম্বর হাদিস গ্রন্থে পাওয়া যাবে। তিরমিজিতে পাওয়া যাবে 439 এবং 443-এ। এছাড়া নাসাইতে পাওয়া যাবে 1700 নম্বর হাদিসে। এছাড়াও মিশকাতে পাওয়া যাবে 1228 নম্বর হাদিস নম্বরে। তাছাড়াও আবু দাউদের 1341 নম্বরে পাওয়া যাবে এই হাদিসখানা। অনেক গ্রন্থে এই হাদিসখানা এসেছে। এর ভিতরে উল্লেখ না করলেই না, যেটা মুয়াত্তা মুহাম্মদ, ইমাম আবু হানিফার প্রধান যে কয়টা শিষ্য, তার ভিতরে এই ইমাম মুহাম্মদ অন্যতম। তার একটা নাম করা কিতাব আছে, যে কিতাবের নাম মুসনাদে মুহাম্মদ। সেই মুসনাদে মুহাম্মদের 241 নম্বর হাদিসে এটা পাওয়া যাবে, যার পাতা সংখ্যা হচ্ছে 134 নম্বর পাতা। এই টিকাতেও পাওয়া যাবে। এটা আপনারা দেখে নিতে পারেন। সুন্দর সুন্দর শব্দ দ্বারা এই হাদিসটি উপস্থাপিত হয়েছে হাদিস গ্রন্থের পাতাতে, যা আমাদের দেশের মোল্লারা খুবই হিংসা করে এই হাদিসটাকে নিয়ে, যে 8 রাকাত নামাজ সঠিক না। তাই বলে দেখেন, বর্তমানে এখন বা তখন মক্কা এবং মদিনা শরীফের অধিকাংশ মসজিদেই এই হাদিস মেনেই তারা তারাবি বলেন আর কিয়ামুল লাইল বলেন আর রাত্রের সালাত বলেন, তারা আদায় করে থাকে। যাই হোক, আমার এই তারাবি বা কিয়ামুল লাইল সম্বন্ধে ছোট্ট একটা তথ্য আপনাদের সামনে পেশ করলাম। ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।